হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেমা বস, দিস ইজ জাহিদ খান। এখন কথা হবে ডেড বডি সিনেমার গান নিয়ে। প্রথম যে গানটা এসেছিল ইয়া হাবিবি, সেই গানটাও আমার কাছে মোটামুটি লেগেছিল, বাট এই গানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এই পুরো সিনেমার যে টিজার, ট্রেলার এবং অন্যান্য যে অ্যানাউন্সমেন্ট, পোস্টার, সিঙ্গেল কোনো ব্যাপার আমার কাছে একদমই ভালো লাগেনি। বাট সেখান থেকে এই যে গানটা ছিল, আমি শুধু তোর হতে চাই, এই গানটা ভালো, মানে গানটা শুনতে ভালো লাগতেছে। বাট এখানে এমন কোনো ভিজুয়াল দেখানো হয়নি যেটা দেখে সিনেমার উপর মানুষের যে এক্সপেকটেশন বা সিনেমা নিয়ে মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা যে হ্যাঁ এই সিনেমাটা আমি দেখতে যাব, এরকম কোনো চিন্তা ভাবনা একেবারেই আসবে না। তো এই গানটা ভালো হওয়ার পেছনে কাদের ক্রেডিট আমি সেটাও বলি, সেটা হলো ইমরান এবং কণা। তো ইমরান বেশ ভালো কম্পোজিশন জানে, তার গানের যে টিউন, মিউজিক এসব ভালো হয়, এটা নতুন কথা না। তো এই দুইটা গানেই কিন্তু তিনি ছিল, ব্যাক এন্ডে ইমরান ছিল, এই কারণে এই দুইটা গানই শুনতে বেশ ভালো লাগছে। এর বাইরে তেমন কোনো ভালো ব্যাপার আমি এই যে পুরো গানে দুইটা গানই খুঁজে পাইনি। ইকবাল স্যারের সিনেমার যে প্রথম গানটা ছিল ইয়া হাবিবি, এটা শুনতে বেশ ভালো লেগেছে, বাট গানের যে ভিজুয়াল সেটা দেখে যে কেউ বলে দেবে যে এটা গরিবের মরুভূমি, মানে লো বাজেট ডিজার্ট যেটাকে বলে। তো গরিবের মরুভূমিতে গিয়ে তারা শুটিংটা করেছে। তো সেখানে রোশন এবং তার নায়িকা বেশ অনেক অ্যাক্টিভিটি করে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না, আবার খারাপও লাগে না। নেক্সট যে গানটা আসলো শ্যামল মাওলার সাথে, এই যে ইন্টারেস্টিং ব্যাপার, এই দুইটা গানের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি আপনারা খেয়াল করেছেন? সেটা হলো দুইটা গানেই নায়িকা এক, নায়ক আলাদা, বাট নায়িকা এক। যেহেতু এটা একটা হরর সিনেমা, বাংলা সিনেমার জন্য এর থেকে ইন্টারেস্টিং হরর স্টোরি আর কি বা হতে পারে? মানে একই নায়িকা দুইজন নায়কের সাথে নাচানাচি করতেছে, এটাই তো একটা বাংলা সিনেমার জন্য চমৎকার একটা হরর স্টোরি হতে পারে। তবে ডেড বডির ক্ষেত্রে আমার যে ব্যাপারটা ভালো লেগেছে এবং যেসব মানুষের জন্য আমার বেশ ভালো লাগতেছে এবং যাদের জন্য আমার কষ্ট হচ্ছে সেটা বলি। প্রথমত এখানে যে ওমর সানি, তার জন্য আমার খুবই ভালো লাগছে। যাদের কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশন থাকে না এবং তারা যে গ্রেডের কাজ করে, আমি চাই তারা প্রতিনিয়ত সেই গ্রেডের কাজ করুক। লাইক ডিপজল চাচ্চু যে ধরনের সিনেমা বানায়, আমি প্রতিনিয়ত চাইবো তিনি এই ধরনের সিনেমাই প্রতি মাসে একটা করে বানাক। অন্যদিকে এখানে এই যে ওমর সানি, তিনি এই যে সিনেমাটায় কাজ করতেছে, এটাও আমাকে অনেক খুশি করেছে। তাকে নিয়ে আমি বেশ হ্যাপি, কারণ তার উচিত এরকম অনেক অনেক সিনেমায় কাজ করা। বাট যাকে নিয়ে সত্যিকার অর্থে কষ্ট হচ্ছে তিনি হলো শ্যামল মাওলা। এই লোকটাকে নিয়ে আমার আলাদা এক্সপেকটেশন থাকে, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে তিনি ভিকি জাহেদের সাথে ব্যাক টু ব্যাক যতগুলো ভালো কাজ করেছে, এরপরে তিনি যে এরকম একটা সিনেমায় কাজ করবে, এই ব্যাপারটা আমার কাছে ছিল একদমই আনপ্রেডিক্টেবল। আমি জানি না যে পরিচালকের কাছে গল্প শুনেই তিনি অবাক হয়ে গিয়েছে কিনা, তা না হলে এরকম কোন সিনেমায় কোনো দর্শকই তাকে এক্সপেক্ট করবে না। একজন অভিনেতা যদি ব্যাক টু ব্যাক বেশ কিছু ভালো কাজ করে, দর্শক কিন্তু এরপরে তার কাছ থেকে আরো বেটার কিছু প্রত্যাশা করে। বেটার না হোক, অ্যাটলিস্ট মিনিমাম একটা কোয়ালিটি তার কাছে চায়। বাট শ্যামল মাওলার ক্ষেত্রে এই ব্যাপারটা একদমই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে এই সিনেমাটার মাধ্যমে। কারণ রিসেন্ট টাইমে তিনি যতগুলো ভালো কাজ করেছে, সেখান থেকে এই সিনেমার যে কোয়ালিটি হবে সেটা ট্রেলারের কিছু দৃশ্য দেখি আপনারা ধরে ফেলেছেন। সো অনেক দর্শকই তাকে দেখে, অ্যাটলিস্ট শ্যামল মাওলাকে দেখে হতাশ হবে। তো এই ছিল পুরো গানের ব্যাপারে আমার রিয়াকশন। গানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, মানে শুনতে ভালো লেগেছে। গানের ভিজুয়াল আমার কাছে একদমই আহামরি কিছু লাগেনি। তো গানটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করে না থাকেন, দেন অবশ্যই ফলো করে দিতে পারেন। আমরা সেখানে ছোটখাটো অনেক আপডেট শেয়ার করি। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।